আজ গণেশ চতুর্থীতে শ্রেষ্ঠ দেবতা গণেশের একটা লীলার সম্পর্কে একটু শুনি এবং দেখি যে এখান থেকে আমরা কিছু শিখতে পারি কিনা। যখন নাকি ঋষিমুনি বেদব্যাস অনেক পুরাণ রচনা করে ফেলেছিলেন, এমনকি বেদকেও 4 ভাগে ভাগ করে ফেলেছিলেন, বেদব্যাসের এই কীর্তি দেখে বহু ঋষিমুনিরা তাকে অনেক প্রশংসা করেছিল এবং এই প্রশংসা তিনি শুনে 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 অহংকারী হয়ে গিয়েছিলেন কোনোভাবে। এবং এরপরে কোনো এক পুরাণ লিখতে বসে, রচনা করতে বসে তিনি একটা ভুল করে ফেলেছিলেন। পুরাণ শুরু করার সময় গণেশের চুক্তি করতে ভুলে গিয়েছিলেন। এবার আমরা জানি গণেশ হচ্ছে গিয়ে আমাদের জ্ঞান ও বুদ্ধির দেবতা। পুরাণ রচনা করতে বসে তিনি বুঝতে পারছিলেন যে তিনি আর সেই পুরাণটা রচনা করতে সমর্থ হতে পারছেন না, অর্থাৎ তিনি ভুলে যাচ্ছেন। তখন তিনি কিছু না বুঝতে পেরে ব্রহ্মাদেবের প্রার্থনা করেন এবং ব্রহ্মাদেব এসে তাকে বলেন যে তুমি জ্ঞান ও বুদ্ধির দেবতা গণেশের বন্দনা করতেই ভুলে গেছ। এবং ব্রহ্মাদেব তাকে বলেন যে তুমি প্রথমে ভগবান গণেশের প্রার্থনা করো। তখন তিনি তার ভুল বুঝতে পারেন এবং গণেশের প্রার্থনা করেন এবং শেষে গণেশ তার প্রার্থনা শুনে তাকে তার এই লীলা থেকে মুক্ত করেন। এই ছোট একটা গল্প থেকে আমরা কিছু শিখতে পারি। হতে পারে আমরা নিজেরা অনেক চেষ্টা করে যে কোনো কাজে সাকসেসফুল হয়ে যাই, এমনকি বিভিন্ন স্কিলে আমরা পারদর্শী হয়ে যাই, কিন্তু সবসময় মনে রাখতে হবে এই যে এত কিছু হচ্ছে এর উপরে আমাদের কন্ট্রোল অনেকটাই কম। পুরো কন্ট্রোলটার বেশিরভাগ কন্ট্রোলটাই রয়েছে এই ভগবানের হাতে। তো আমাদেরকে সবসময় এটা মনে রাখতে হয় যে তাদের কৃপা ছাড়া আমাদের নিজের এত ক্ষমতা নেই আমরা এই সমস্ত জিনিসকে নিজের দ্বারা, নিজের প্রজ্ঞা বুদ্ধি দ্বারা রপ্ত করতে পারি। তো অহংকারী হওয়া আমাদের খুব সাজে না। আমরা সামান্য একমাত্র মানুষ, সমস্ত কিছুই সেই ভগবানের হাতেই রয়েছে। তাদেরকে সবসময় মনে করে তাদের প্রার্থনা করে আমাদের যে কোনো কাজ করা উচিত এবং প্রত্যেকটা সাকসেসফুল সিচুয়েশনে সবসময় মনে রাখতে হয় যে তাদের দ্বারাই আমাদের এই সমস্ত সাকসেস অ্যাচিভ হয়েছে। তো আজকের গণেশ চতুর্থীর দিনে এই ছোট্ট গল্প থেকে আমরা একটা ছোট্ট লেসন পেলাম। তোমরা বলো যে তোমরা আর কী লেসন বের করতে পেরেছ, কমেন্টে জানাও। ভিডিও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফলো করো, সাপোর্ট করো, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, যাতে আমি আরও এরকম ছোটো ছোটো গল্প শোনাতে পারি, ছোটো ছোটো গল্প থেকে কিছু শিক্ষা, নিজে কিছু শিখতে পারি, তোমাদের কাছে শিক্ষা গ্রহণ করতে পারি এবং যারা নাকি দেখছো তারাও কিছু কিছু জিনিস শিখতে পারো। বেস্ট অফ লাক।